আসসালামু আলাইকুম। ইতির রান্নাঘরের গল্পে আপনাকে সবাইরে স্বাগতম। আপারা ভাইয়েরা, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আবার আয়া বললাম আমার রান্না বাড়া লইয়া আপনাকে লগে শেয়ার করণের লেগা। দেখেন, আমি আজকে রান্না করমু সিম দিয়া, ট্যাংরা মাছ দিয়া, আর রান্না করমু ছোট চিংড়ি মাছ দিয়া, ভেন্ডি দিয়া। তা আমার ভিডিওটা আশা করি আপনাকে ভালোই লাগবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর দেখা যদি একটু ভালো লাগে তাইলে আমার ভিডিওটা দেখা একটা লাইক করে দিয়েন দয়া করে, আর সাবস্ক্রাইবটা করে দিয়েন আমার চ্যানেলটা। আমি যেহেতু নতুন ইউটিউবার, অবশ্যই আপনাকেও সাপোর্ট লাগবো। আপনারা যদি আমার সাপোর্ট না করেন আমি তো কখনোই সামনে আগাইতে পারবো না। দেখেন, আমি আপনাকে লগে কথা কইতে কইতে আমার তরকারিটি কাটা হয়ে গেছে। আমি সব সবজি মাছ সব কাটতে লইছি, কারণ এত কাটাকাটি দেখাইতে গেলে ভিডিওটা হয়ে যাবে অনেক বড়, আর এই বড় ভিডিও দেখতে গেলে আপনারা হয়ে যাবেন বোরিং। তাই আপনাকে বোরিং করবো না, তাই আমি ছোটো করে এই ভিডিওটা ছাড়ার চেষ্টা করতেছি। আমি রান্না বাড়া শুরু করে দিলাম। কড়াইটা বসাইয়া তেল দিয়া আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি সবসময় যেমন রান্না করি, রেগুলার রান্না, ওইভাবেই রান্না করতেছি। আশা করি আপনাকে ভালো লাগবো। আপনাকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন যদি আপনাকে আমার ভিডিওটা ভালো লাগে। আর যদি ভালো নাও লাগে তারপরেও দয়া করে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন। মনে করবেন আপনাকেও একটা বন্যে আপনার কাছে আবদার করতেছে, এই আবদারটা অবশ্যই রাখেন। তো আমার ভিডিওগুলো আপনারা দেখেন মোটামুটি ভালোই। আমার নতুন চ্যানেল হিসাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশ ও দেশের বাইরেও যদি কেউ দেখা থাকেন, দেশের বাইরে অনেকে হয়তো দেখেন, যদি দেখেন আমার ভিডিওটা তাইলে আমার একটু সাপোর্ট করেন। জানি না আমার ভিডিওটা কেমন হয়, আপনাকেও কেমন লাগে। তাইলে আপনাকে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করেন, কমেন্টে জানায়েন যে আপনাকেও কেমন লাগে। আর যদি আপনাকেও আমার ভিডিওতে কোনো কিছু খারাপ লাগে অবশ্যই সেইটাও জানাইবেন। ওটা না জানাইলে তো আমি বুঝতেছি না যে আমার ভিডিওটা কেমন হইতেছে। আমি তো নতুন, কারণ নতুন রে শিখাইব পুরানরা। আপনারা যারা পুরান ইউটিউবার আছেন আমার অবশ্যই একটু সাজেশন দিয়েন, আমি কেমনে একটু সামনে আগাইতে পারবো। আমি যেহেতু একটা কাজ শুরু করছি, অবশ্যই আমি চেষ্টা করবো সামনে আগানোর জন্য। তার জন্য আপনাকেও সাপোর্ট লাগবে। আপনারা যদি আমার সাপোর্ট না করেন তাইলে আমি সামনে কখনোই আগাইতে পারবো না। তা আমি আপনাগুলো কথা কইতে কইতে আমার সবজিগুলা কষানো হয়ে গেছে গা। দেখেন, ভেন্ডির তরকারি রান্তাছি আজকে আমি। ভেন্ডি অনেকে বলে ঢেঁড়স, কে কোনটা বলেন আপনারা জানায়েন। আমি ভালো করে কষাই নিতেছি, কষাইয়া তারপর দিয়ে দেবো পানি পরিমাণ মতন। আপনারা যারা আমার ভিডিওটা দেখেন সবসময় আপনারা জানেন আমি কিভাবে রান্না করি। আমি একই স্টাইলেই সবসময় রান্না করি, আমি কোনো নতুনভাবে রান্না করি না। সব তরকারি যেটা যেমনি রাঁধতে হয় অমনি রাঁধি, সহজভাবে রান্নার চেষ্টা করি আপনাকেও সুবিধার্থে। আপনারা দেখেন আমার ওই তরকারিটা আমি আরেকটা চুলায় দিয়া এখন এই সিমের তরকারিটা রান্নার লেগে আগে মাছটা ভাজে নিমু, ট্যাংরা মাছটা। এই ট্যাংরা মাছগুলা নদীর একদম দেশি ট্যাংরা মাছগুলো ডিমওয়ালা ছিল। আর ডিমওয়ালা মাছ কিন্তু খাইতে সবসময় স্বাদ বেশি লাগে। কারণ আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটু লবণ ছিটাই নিতেছি যেন মাছগুলা কড়াইয়ের ভিতরে না লেগে যায়। আপনারা হয়তো ভাবতে পারেন যে এই মহিলা কি খাচ্চর, মহিলার একটা কড়াইও নাই, সুন্দর কি কালো একটা কড়াই লয়েছে। কিন্তু বোন, বিশ্বাস করেন আপনারা, এই কড়াইটার ভিতরে মাছ ভাজতে যে কি একটা সুবিধা আর কি একটা আরাম, একটা মাছও লাগে না, খুব সুন্দরভাবে মাছ টাছ ভাজা যায়। তাই আমি এই কড়াইটাতেই ভাজি। দেখেন, এদিকে আমার ভেন্ডির তরকারিটাও হয়ে গেছে। এখন আমি এটাতে ধনে পাতা দিয়া তারপরে নামাই নেবো তরকারিটা। ঢেঁড়সটাই এমনি রান্না করলে অনেক মজা লাগে। আপনারা কে কে এইভাবে রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাইবেন। তরকারি হয়ে গেছে, এখন আমি সিমের তরকারিটা রান্না করবো। আমি যে মাছ ভাজি ওই মাছ ভাজার তেলটুক আমি দিয়ে দিলাম পাতিলে, কারণ যেই দাম তেল, সব কিছুই অনেক দাম। আমি এই তেলটা ফালায়া অপচয় করতে চাই না, তাই ওই তেলটুক দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, আমার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজটা। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে পেঁয়াজটা একটু ভাজে নিব। আমারে অনেকে বলে
তুমি ইউটিউবের চ্যানেল খুলছো, এই চ্যানেল কবে দাঁড়াইবো আর কবে টাকা পাইবা? কিন্তু আমি হ্যাঁ করে কই যে আমি আশা ছাড়বো না, আমার যতদিন ইচ্ছা ততদিন লাগুক। কিন্তু আমি এটা আমার শখের বসে চ্যানেলটা শুরু করছি। আর আমার ইউটিউবের যে ভাই বোনেরা আছে হেরা অনেক ভালো মানুষ, হেরা আমারে অবশ্যই সাপোর্ট করব। আর আপনারা আমার সাপোর্ট করতেছেন আমার নতুন চ্যানেল হিসাবে, আপনারা ভালোই দেখতেছেন। অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিন, শেয়ার না করলে নতুন নতুন কেউ আমার ভিডিওটা দেখতে পারবো না। আপনারা কেউই আমার ভিডিওতে কোনো কমেন্ট করেন না, অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা কমেন্ট করেন, ভালো মন্দ যেইটা ইচ্ছা আপনাকে যেইটা মনে চায় ওইটাই কমেন্ট করেন। আপনাগুলোকে কথা কইতে কইতে দেখেন আমার রান্নাটাও হয়ে যাইতেছে। আমি সিম রান্না করার লেগে মশলাগুলা কষাই নিলাম, কষাইয়া এখন সিমটা ভালো করে কষাই নিমু। আপনারা জানেন আমি সব সময় সবজিটা ভালো করে কষাইয়া তারপরে পানি দেই। এই রান্নাটাও সেম ওইভাবেই রান্না করতেছি। আসলে সত্যি কথা বলতে বাঙালি খাবারের সাথে কোনো খাবারেরই তুলনা হয় না। বাঙালি রান্না খাবার সব কিছুই বেস্ট। আর ছোট মাছ যারা পছন্দ করে একমাত্র তারাই বলতে পারে ছোট মাছ যে কি স্বাদের মাছ। যত বড় বড় মাছই আপনি খান, কিন্তু ছোট মাছের কাছে বড় মাছের কোনো বিল নেই। দেখেন আমার এই তরকারিরও প্রায় হয়ে আইছে, আমি এখন মাছগুলা দিয়া দিমু। মাছটা দিয়া আমি 1 মিনিটের মতন একটু ঢাইকা রাখমু, যাতে মাছটার ভিতরে তরকারির ময় মশলাটা ঢুকা যায়। তারপর ধনিয়া পাতা দিয়া নামাই লমু। আপনাদের লগে আজকে আমি অনেকগুলো কথা শেয়ার করলাম, অনেকগুলো কথা কইলাম। আশা করি আপনারা কোনো আমার কথাটি খারাপ দৃষ্টিতে দেখবেন না। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন দয়া করে। আমার রান্না বাড়া আজকে এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।